চুলায় মসুর ডাল সিদ্ধ করতে দিছিলাম, আর এই পাশে ডাল হয়ে গেছে, সেইটা একটু দেখায় নিলাম। তো এই ডালটা পানি শুকায় যাওয়ার পরে আমি একটু ঢাকা রাখছিলাম, এখন দেখি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা, এর জন্য একটা বাটিতে বাইরে রাখলাম। কড়াই দিলাম চুলার মধ্যে, কয়েকটা শুকনা মরিচ ভাইজা আমি চুলার নিচে রেখা দিলাম। আর এই কড়াইতেই আমি কয়েকটা পুঁটি মাছের শুটকি আছিল আমার ফ্রিজে, ওইগুলারে আমি ভাজুম। আমি আজকে পুঁটি মাছের শুটকির ভর্তা খামো। যেহেতু এগুলা বাজার থেকে কেনা শুটকি, এই জন্য খুব বেশি বড় বড় না। কয়েকটা রসুন আর পেঁয়াজও ভাজালাম। আমি একদম টাইলা লইতাছি, মানে এর মধ্যে কোনো তেল দেবো না, আমি আস্তে আস্তে ভাজা হোক, ওই রকম গ্যাসের চাপও নাই। গ্যাস খুবই অল্প, আপনারা সবাই জানেন ঢাকায় এখন খুবই গ্যাসের সমস্যা চলতেছে। তো আমি ঢাইকা বসায় দিলাম, আঁচ কমায় দিয়ে। আর এইদিকে আমি পালং শাকগুলা কাইটা লইতাছি, আরেকবার একটু নাইরাও দিলাম। দেখেন সুন্দরভাবে ভাজা হইতাছে, পোড়া পোড়া দাগ লাগছে। এইটার টেস্টটা খাইতে খুবই ভালো লাগবো। তা আমি সুন্দর মতন চেষ্টা করতেছি অল্প গ্যাসের মধ্যে আমি কেমনে আজকে দুপুরে রান্না কমপ্লিট করুম সেইটা। তো আমার পালং শাক কোটা শেষ, এইবার ধুইয়া লইতাছি। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আর আমি ভালোই আছি। তো আজকে নতুন একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি, ফারজানা হোসেন। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না, আর কেমন লাগে একটু কমেন্টে জানাইবেন, সাবস্ক্রাইব করবেন। তো পালং শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে লইতেছি। ওই যে কইলাম না যে গ্যাসের চাপ খুবই কম, তো এই কম গ্যাসের মধ্যে আমি কেমনে দুপুরের খাবার খুব সহজে রান্না করুম সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে আবার একটা বেগুন কাইটা লইছিলাম আমি। আমার বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, গ্যাসও খুব বেশি প্রয়োজন হয় না, এর জন্য বেগুন ভাজাটাই আমি আজকে করুম। তা আমার এই জায়গায় ভর্তা বাটা শুরু। তো চুলার মধ্যে আমি পালং শাক দিছি, আর এদিকে আমি ভর্তা বাইটা লই। ভর্তা বাড়তে বাড়তে আমার পালং শাকটা সিদ্ধ হয়ে যাব গা। শীতের দিনে গরম ভাতের সাথে ভর্তা খাইতে, বিশেষ করে শুটকির ভর্তা খাইতে কিন্তু খুব মজা লাগে। তা আমি এইখানে এই পাশে পাটার মধ্যে ভর্তা বাইটা লইতেছি। আর যত ধরনের ভর্তাই খাই, পাটায় বাটা ভর্তার মজাই আলাদা। তো এই ভর্তাটা আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করতেছি না, তেল ছাড়া ভর্তা। আর ভর্তা বাটা হয়ে গেছে গা, ওইদিকে আমি একটু বাইরে রাখলাম। আর এই যে পালং শাকও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে গা, এটার আমি পানিটা ঝরায় নিছি। যেহেতু একদমই গ্যাসের চাপ কম, এর জন্য আমার পানিটা শুকায় লওয়া সম্ভব হয় নাই, জাস্ট পানিটা আমি একটু ঝরায় লইছি। কড়াইতে তেল গরম করে আমি কয়েকটা শুকনা মরিচ দিলাম। এখন এইখানে একটু মরিচটা ভাজা হওয়ার পরে আমি কয়েকটা রসুন কাইটা রাখছিলাম, ফালি ফালি করে রাখছিলাম, খুব কুচানো রসুন না, ওইটা দিলাম। এখন রসুনটা হালকা করে একটু ভাজা লমু। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিমু। তার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় একটা মাটির সরা উক্তা করে লইছি, মানে চিত করে লইছি, ওইটার মধ্যে আমি মশলা মাখতাছি, মানে হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে পেস্ট করে লইতাছি। এইখানে আমার আস্তে আস্তে রসুনগুলা হালকা রং ধরছে, মানে ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কাটা। এখন এই পেঁয়াজগুলা সুন্দর করে ভাজা হইতে হইতে আমি অন্যান্য কাজ করুম। এই জায়গায় দিলাম আমি পরিমাণ মতো লবণ, কারণ আমি শাক সেদ্ধ করার সময় লবণ দিইনি, আর প্রচুর পানি উঠে গেছিলো, সেই পানিটা আমি শুকাইতেও পারি নাই, মানে গ্যাসের চাপটা এত কম, কোনো মতো সেদ্ধ করে লইছিলাম। এর মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রাখছিলাম না, মসুর ডাল, ওই থেকে কিছু পরিমাণ ডাল দিয়ে আমি সুন্দর করে একটু ভাইজা টেজা লইয়া তার মধ্যে আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নাইড়া চেড়াটা কমপ্লিট করুম। দিলাম কয়েকটা কাঁচামরিচটা অবশ্যই আমি ফাইরা দিছি। আর খুব বেশি আমি এই জায়গায় ভাজুম না, কালারটা একদম ঠিক থাকবো, সবুজ কালারটা একদম ঠিক থাকবো। তো এইভাবে আমি করলাম পালং শাকের ভাজি। আর দিলাম চুলার মধ্যে ফ্রাই প্যান। পালং শাক আমার প্রায় শেষের পর্যায়ে, চুলার মধ্যে সামান্য একটু গ্যাসের মধ্যে রয়েছে আর কি, থাকুক, কোনো সমস্যা নেই, এটা কোনো ক্ষতি করব না। আর তেলটা একটু গরম করুম।
দিলাম বেগুনে সুন্দর করে মশলা মাইখা মাইখা আমি বেগুনগুলা তেলে ভাজা লমু। আমি কিন্তু বেগুন ভাজার আগে যে একবার লবণ দিয়ে বেগুনটারে মাইখা রাখছিলাম কিছুক্ষণ, এখন তার পরবর্তীতে আমি বেগুনের মধ্যে মশলা মাইখা বেগুনটা ভাজতে দিছি চুলায়, তাতে অতি তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায় আর বেগুন ভাজতে তেলও খুব কম লাগে। এই টিপস ফলো করে বেগুন ভাজা আমার কিন্তু খুবই উপকার হয়েছে। আপনারাও একটু চেষ্টা করতে পারেন, হবে বেগুন খুবই অল্প তেলে ভাজা হবে। এই যে আমি শাকটা একটা প্লেটে বাইরে নিলাম। গরম ভাতের সাথে এই শাকটা খাইতে খুব ভালো লাগে। তো আমার বেগুন ভাজাও প্রায় শেষের দিকে, এক পিঠ মনে হয় ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টায় দিতাছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট সিম্পল একটা ভিডিও। গ্যাসের চাপ একদম কম থাকাতে আমি এই 3টা রেসিপি দিয়ে আজকে দুপুরের মেনুটা সাজাইছি। আপনারাও গ্যাসের চাপ কম থাকলে এই ধরনের মেনু দিয়া আপনাকেও দুপুরের খাবার টেবিলে পরিবেশন করতে পারবেন। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি ফারজানা হোসেন। পরবর্তীতে দেখা হবে নি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।